সবচেয়ে বেশি মানুষ জান্নাতে দেবে আল্লাহ রাসূল বলেন সেটাও দুইটা, একটা হলো আত-তাকওয়া আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র, চরিত্রটা ভালো আর আল্লাহর ভয় তাকওয়া। খুব সুন্দর করে শুনবেন, নামাজ পড়লেন রোজা রাখলেন চরিত্র ভালো না, পরের মাল দেখলে ছয় না, না পর নারী দেখলে শরীর ছয় না, লুচ্ছামির অভ্যাস, মুনাফিকির অভ্যাস আছে না নাই জোরে কর। এই আজিকে দুই কোনো লাভ নাই, চরিত্রকে সুন্দর করতে হবে। আর কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? কেন আল্লাহর ভয় করবো? কেন আল্লাহর ভয় করবো? কারণটা কি? আল্লাহ ঘোষণা দিয়েছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া বাবা অনেক মালিকানা আছে, কিয়ামতের ময়দানে মালিকানা হবে আল্লাহর। জোরে গান কার? জোরে গান। ফাইজা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহার ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আমার মাওলানা কাছে শুনিয়ে রাখো, তুমি কি গুনাহ করছো, ছোট বড় গোপনে ফরকাইছে, কেউ না জানলে আমার মাওলা জানে কি জানে না? জানে। এই আমার মাওলাই কালাম দিয়ে কয় কোন প্রশ্ন তোমার কাছে করা হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। গুনাহগারের চেহারা দেখি মাওলা চিনতে ফলাইবে। আমার আল্লাহ বলবে এটা গুনাহগারের ধর। গুনাহগারের চেহারা হবে কিয়ামতের ময়দানে বিভিন্ন প্রকারের জানোয়ারের মতো, কারো চেহারা হবে বানরের মতো, কারো চেহারা হবে শুকরের মতো, কারো চেহারা হবে বাঘ সিংহের মতো, কারো চেহারা হবে গরু ছাগলের মতো, কারো চেহারা হবে উল্লুক বাল্লুকের মতো। এবং গুনাহগার মানুষগুলা দুই পায়ে দাঁড়াইতে পারবে না, চাই হাত পায়ে ভূত হইয়া যাবে। এটাও আমার কথা না, মাওলার কালামের কথা। উযুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাবা কিয়ামতের ময়দানে মানুষ তিন প্রকারের চলবে। এক প্রকারের মানুষ নূরের ডানা দিয়া বা বাহন দিয়া চলবে, উড়িয়া উড়িয়া মাওলার জান্নাতে মুহূর্তের মধ্যে চলিয়া যাবে। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর মানুষ বাবা পায়ে হাঁটতে যাওয়া লাগবে। আর এক শ্রেণীর মানুষ কিন্তু কপাল দিয়া হাঁটবে, চেহারা দিয়া। এরা হইল সম্পূর্ণ গুনাহগার। শুরুতেই যারা জাহান্নামে যাবে তারা পাও দিয়ে হাঁটতে পারবে না, ভয়ে মাথা নুইতে নুইতে কপাল মারিতে মিলিয়ে যাইবে, কপাল দিয়ে হাঁটা লাগবে, হাঁটতে তো পারবে না। এইবার আমার মাওলাই করবে সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এ ফেরেশতারা মাথার সামনের চুল ধর আর পার গোড়ালি দরিয়া ওরে সোজা কর। ক্ষুদা মানুষ সোজা করলে মেরুদণ্ডের হাড্ডি কটকট করিয়া ভাঙ্গিয়া যায়, হাড্ডিগুলা কটকট করিয়া ভাঙবে। এরপর বলবে উল্টো বেলে শীত করিয়া ধনুকের মতো ভাস করো। এরপরে বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার মাওলার হুকুমে জাহান্নামের ফেরেশতারা আর জাহান্নামের শিকল হাতে বইলা যাইবে, টানিয়া টানিয়া যখন জাহান্নামের গেটে হাজির করবে, পরবর্তী আয়াতে আমার মাওলা কয় হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ গুনাহগার যেই জাহান্নামের বয়ান আলে ওলামারা করছে, শূন্য গার মোড়াইয়া হাঁটতে গেছো, বিশ্বাস করো না। আরে এই সেই জাহান্নাম। কিয়ামতে জাহান্নাম দেখিয়া নাফরমানের ভয়ে চোখের পানি পড়তে পড়তে রক্ত বাইর করবে, তওবা করবে কোটি কোটি বার। আমার মাওলা বলবে নেমো খারাম, এখন এক ফোঁটা চোখের পানির কোনো মূল্য নাই, এখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ওই বরাগাটা বাড়াইখানি যুব সমাজের মাহফিলে যদি একটা ফোঁটা চোখের পানি ফলাইছি, ওই চোখের পানিটা আমি এক সাগর পরিমাণ বানাইয়া আজকে তোর জাহান্নামের আগুন আমি ঠান্ডা বানাইয়া দিতাম।
আরে তুই ওখানে যদি ইস্তেগফার করতি অনুতপ্ত হইয়া যদি বলতি আস্তাগফিরুল্লাহ, সবাই কর আস্তাগফিরুল্লাহ, অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যদি বলতি আল্লাহ মাফ চাই আর গুনাহ করব না, এতটুক তাকওয়া যদি তুই অর্জন করতি, আমি মাওলার ওয়াদা করছি তোর জীবনের আমল নামায় কোনো গুনাহ রাখবো না, মরার আগে আমি মাওলায় তোরা বেহেশতের ঘোষণা দিয়ে দেব। এক নম্বরের গুণ ইস্তেগফার, তাকওয়া, মাওলার ভয়, তওবা। এখন কি মাওলার ভয় আমরা তওবা করতে রাজি আছিনি? রাজি আছি, রাজি আছি। কিয়ামতের ময়দান মাওলার ঘোষণা সত্য না মিথ্যা? আর কিয়ামতের ময়দানের মাটিটা যেরকম গরুর চামড়া তুললে চামড়ার উল্টা পিঠে দেখা যায় লাল, রক্ত লাগিয়ে লাল হয়ে যায়। কিতাবের তাফসিরে কোরআনে এটার ব্যাখ্যায় আছে কিয়ামতের জমিনটা থাকবে লাল চামড়ার মতো। কারণ কি? আমার মাওলা সূর্যটারে কেউ বলছে 1 মাইল 100 মাইল দূর, কেউ বলছে 1 হাত অর্ধ হাত মাথার ভরে দেবে। যেই সূর্যটা বাবা শীত অবস্থায় 13টা মুখ, এই মুখটা মাওলা কাটিয়ে রাখছে, বন্ধ করিয়া রাখছে। এই সূর্যটা ভুট করিয়া এই মুখগুলা খুলিয়া সূর্যের আলো বাড়াইয়া আমার মাওলায় যখন 100 হাত অর্ধ হাত মাথার ভরে দেবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, গায়ের চামড়া রক্ত পুষ গলিয়া গলিয়া সূর্য কিয়ামতের ময়দানটারে লাল বানাইয়া ফেলাইবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই গরমে ছটফট করবে আল্লাহ ভাইবে, চামড়া গলিয়া গলিয়া চর্বি গলিয়া গলিয়া পড়বে, ফুলগুলা বাতের মতো টকবক করিয়া করিয়া ফুটবে, কিন্তু মরণ আর হবে না, বাঁচার ভয় নাই। এই ভয় যার মধ্যে থাকবে, কেমনি আমি ওই আযাব সহ্য করবো, আল্লাহর একটা গুনাহ করবো না, এই ভয় করিয়া যে গুনাহ থেকে ফেলবে তার নাম মুত্তাকি। আমরা কি মুত্তাকি হইতে রাজি আছি? রাজি আছি, রাজি আছি। কে কে রাজি আছি? 2 হাতটা একটু জায়গায় একটু আল্লাহরে কই আল্লাহ আর গুনাহ করবো না। আমি আপনার কই না, আমি কই আল্লাহ আমি আর গুনাহ করবো না। এখন আপনাকে কথা আপনারা কই আল্লাহ আমি আর গুনাহ করবো না, তুমি আমার মুত্তাকির গুণ দিয়ে দাও। আমি 2 হাত নামাও, যদি অন্তর দিয়ে কইয়া থাকো মাওলা যদি কবুল করিয়ে বসে, দিলটা নরম হবে, চোখে পানি আসবে, যার চোখের কোটায় পানি আসবে শুকরিয়া আদায় করো, মাওলা বুঝি কবুল করছে। আর যার চোখে পানি আসবে না, কবল বুঝি করছে, জাহান্নাম ছাড়া খাটি তওবা, খাটি তওবা নিয়ত করছে আল্লাহ আর গুনাহ করবো না, হাত ধরাইয়া বলছি আল্লাহ আমি দোয়া করি এই ময়দানের সবাইকে নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ পারে কি পারে না? যেই মজলিসে সাদা দাড়িওয়ালা থাকে ওই মজলিসের তওবা আল্লাহ ফিরায় না, যেই মজলিসের নাবালক শিশু থাকে, যেই মজলিসের রুগ্ন ব্যক্তি থাকে ওই মজলিসের তওবা তো আল্লাহ ফিরায় না। এই 3 শ্রেণীর মানুষ মজলিসে আছে না নাই? আছে। তাহলে কি তওবা করতে রাজি আছে সবাই? ও যুবক ভাইরে বাবাজিরা, আমি পাই ধরবো, মুখটা সুন্দর বানাইবে, তোমার মুখে 30 পয়সা লাগাবো না বাপ, গাঁজা ইয়াবা মদ পরের মাল সুদ ঘুষ চোরা মাল কি লাগাবো না, জুয়া এই ধরনের কিছু করবো না, এই মুখটা ভালো বানাও, আল্লাহ ফজল করমে এই নিয়ত করে তওবা করো, ঘুমের মধ্যে টের পাবা তোমার দিলে তৈরি আল্লাহ আমার মাফ করছে। এভাবে তওবা করে যাইনি, হ্যাঁ যেহেতু সময় তো 1/2 ঘন্টা হবে, কারেন্ট বন্ধ হয়ে গেলে সব শেষ, বুঝলেন না? আল্লাহ যদি বাসায় আগামীতে একটু আগে আগে দেবেন, সিজনে বর্ষাকাল না থাকে, তাহলে সময় বেশি দিতে পারবো। কি কষ্ট পাবেনি সবাই? কষ্ট পাই না, করেন না যে হুজুরে, তারপর তো সময় কমে না, অনেক অবশ্যই এত আমল করা সম্ভব না, বহু আমল। আল্লাহ শুকরিয়া, একটু আগে হাত দেবেন না। ছোটে লোহা যদি চুম্বুকের লগে লাগে, লোহা চুম্বুক হয়ে যেখানে 40 জন টুপিওয়ালা মানুষ বসে, সেখানে একদিন হলো আল্লাহর অলিক থাকে, কত আল্লাহর খাস বান্দাগুলোকে বলছি, তুই আগে হাত লাগাই, আল্লাহ তুমি চাইয়ে দেখো
গায়ে হাত লাগাই তওবা করি, আল্লাহ কার তওবা কবুল করে জানি না। এ যুবক ভাই আজকে অনেক যুবক আইছে, অনেক যুবক, আমি দোয়া করি এই যুবকদেরকে যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ যুবকরাই দিন চিন্তা করছে। নবীর কাছে এক যুবক আইছে 11 বছর বয়স, আইয়া নবীর কাছে আসতেছে, দিয়ে মুসলমান হয়ে গেছে। কেন এমন মুসলমান হয়েছে মোটে বাড়ি যায় না, কোরআন শিক্ষা ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে, 1 খতম ডেলি 30 পারা, সারা রাইতে 1 পলক ঘুমায় না। নবী একদিন দেখতে হারে কষ্ট গেছে, তোর চোখ টোক তো সব বদল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, গালে দাগ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, তুই ছোট্ট মানুষ, তুই 1 পারার বেশি আর কোরআন শরীফ পড়বছ, তাই কিন্তু ঘুম হইস। হুজুর পাশে পাও হাত দিয়ে, হুজুর আমার কমাইয়েন না, হুজুর মরলে তো আর পড়লে লাভ হইবে না, একটু সময় আমার দেন, একটু কামাই করি, সময় আল্লাহ করবেন নি। আরে যুবক আর বাপে মায় গালি খামার মারতে মারতে, এই আর মোবাইলটা ধরিস না, ওরে একটু নামাজ পড়, ওরে একটু কোরআন ধর, এত মারে খামারটা হ্যাঁ পর কামায় না, কথা কথা। এ যুবক তো পায় যদি কইলে মারছি তুমি, কোরআন ধর, মাওলারে ধর, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যা, নবী সুন্নাত ধর, দেখবা ঘুমের পরে আল্লাহ সাহাবাগুলোকে সাক্ষাৎ করাইবে। এ যারে আল্লাহ জান্নাতে নেবে, আরে মরার আগে আল্লাহ বেহেশত না দেখাই মরণ দেবে না, পারবে তো জগতে। কথা বলেন না, রাজি আছেন? আর দোয়া করবো। কোন কোন যুবক রাজি আছেন তওবার আগে আর নামাজটা ছাড়বো না, আল্লাহ ডাক দিলেই মসজিদে যাবো, মসজিদে যাইতে টাইম পাই না, ঘরে বই পড়বো, নামাজ আর ছাড়বো না, এটা 8টা জায়গায় দিয়ে হ্যাঁ আল্লাহ রে। এই যুবকরা সবাই নিয়াত করো, এটা আপনারাই করো, নামাজ কাজা করবো না, সবাই লড়াই না, ভয় নেই, কর না, নামাজ কাজা করবো না। আল্লাহ তুমি কবুল করো, হাত নামাজ, আল্লাহ তুমি কবুল করো, সবাই ধরে বলে না আমি এখনই তওবা করবো। শোনেন, আমি 10 গো যুবক এই আমার দ্বারে আমি চাই, 10 গো যুবক কারে আল্লাহ কবুল করো জানি না। 2 বার আপনাকে দোয়া মসজিদে নববীতে গেছি, 2 বার। প্রথমবার গেছি আব্বার আগে, আব্বার নানা বাড়িতে এই জায়গা আপনারা জানেন, এই যে মুসলিম মৌলানা হইলে আব্বার আপন মামু, আর ভাই না দরবেশ পোলাপানা চিনবে না, বুড়োরা জানতে দরবেশ কেমন দরবেশ আসলে। হ্যাঁ, এখন এই আব্বাই কইছে আল্লাহ মোর আগে তোরে নেবে, এই কেমন লই গেছে, আব্বার আগে মোর লই গেছে। ওখানে মদিনায় দেখতেছি 10 সাহাবার নাম মসজিদে নববীর খাম্বায় লেখা, এই 10 জনারে নবী মরার আগে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। আমি 10 জন যুবক চাই এরা যেন মরার আগে বেহেশত দেখতে মরে। যারা 10 জন যুবক নামাজ একটু কম পড়তা, দাড়ি একটু কম রাখতা, এরকম যদি নিয়ে যাইতে পারো যে না নবীর পরিচয় অস্ত্র লাগাবো না, আমি নবীর লোকে বেহেশত চাই, খাস দোয়া করবো আল্লাহ যেন কিয়ামতে তোমার নবীর লোকে বেহেশত দেয়, মরার আগে যেন আল্লাহ বেহেশত দেখাই মৃত্যু দেয়। এই বেহেশত দেখাই মৃত্যু দেয় প্রমাণ আছে না? আমার আব্বাই তো গত ডিসেম্বরে 18 তারিখ জুমার রাইতে মারা গেছে। আব্বাই এর আগের দিন কইছে আমি কিন্তু শুক্রবার মরবো। ওই দিন বিকেলে বাজার করছে, সেটা তো অসুস্থ না, সুস্থ, বাজার করছে ডবল ডবল। আমার বুঝলি কয় এত বেশি বাজার করলেন কাল লাগবে, আর বুঝবি না কাল লাগবে, আর গোসল করতে লাগে কত সময়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই গোসল করতেই আছে, নখের গোড়া টোড়া চলতে আছে ইচ্ছে মতো। এটা ব্যবহার কি কয় মধ্যে খবর আছে কাল দেখতে না। অর্থাৎ আমার আব্বার কথার মাধ্যমে আমি বুঝতে পাইছি যে আল্লাহ হারে দেখাইছে। আর মা টেস্ট করতে কইয়ে মরছে, মা কইয়ে মরছে, এ বাবু মোরে আল্লাহ যে বাড়িটা দেখায়, যে বাগানে ফল ফুল দেখায়, সে জায়গা মুই যাবো না, এখন মুই এই জায়গাটা তোর তো এই জায়গা বাড়াইছে, তোমার আল্লাহ কইবেন না। আমি তো এটা দেন করছো না, সব বুঝলি মুইতে মরার 1 সপ্তাহ কইতে মা কই। তারাও তো মানুষ, আমরাও মানুষ, তারা তো কাজ মোবাইল জীবন আজকে ধরে না। আমার মা তো মোবাইল বলতে না, আমার মা তো 3 বেলা করার সময় নিয়মিত ছিল, তাহাজুদ কামাইছিল না, ছোটবেলা হইতে। এই মহিলা কই বেহেশত দেখবেন কেমন? ও যুবক ভাইয়া, বেহেশত দেখতে মরতে চাও না? 10 জন যুবক তো আমাদের আইতে পারো, কই যে আউজি 10টা যুবক আউজি আইন আমার ধারে আও, ভয়ের নাকি আবু বকর ওসমান আলী মতো চলিয়ে আবা আজকে যে আবার পুষের গুণে আল্লাহ ফুরে দেবে। আল্লাহ তুমি চাই দাও, আর এই রুমাটা ধরো, আল্লাহ দেখো, আল্লাহ এখন নামটা দিয়ে মসজিদে নববীর খাম্বায় উঠেই দিও, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিও। হ্যাঁ, আগে বড় চাও না, আরে 2 জন তাই আবু বকর ওমরের মতো, ওসমান আলীর মতো, আর 2 জন না।